গরম লেগে গেল আজকে। শোকেসটা ঘোরালাম, আর দেখতে ভালো লাগছে। আলুর দম করে যদি বাপরে বিক্রি করলে তো সেই হবে। চেঞ্জ হবে জানি না, বেশ সুন্দর। গাছ পাকা আমটাও খেতে যতটা টেস্ট, ওটাও টেস্ট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। আমার ছোট্ট একটি ব্লগে আর ছোট্ট একটি পরিবারে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে সব কিছু দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, ওদের ওয়েদারও দেখতে পেলে। আচ্ছা, ওয়েদার দেখে তোমাদের কী মনে হচ্ছে? বৃষ্টি হবে? এটা খুলেছি, আজ করব কাল করবো করে আলিশের জন্য করছি না। এদিকে রান্নাও করতে আছে না, খুললেই সমস্ত এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো ওই বালিশটাও খোলা হবে। এটা খোলা হয়েছে মেন, এটা পড়েছিল ঘরে। এটা দ্বীপের বালিশ, দেখেই বুঝতে পারছো কী অবস্থা। এটা আমার বালিশ, তো এর মধ্যে এই তুলো দুটো এর মধ্যে যাবে কম বেশি। আমারটাতে একটু বেশি যাবে, ওরটাতে একটু কম যাবে। ওয়েদার দেখে ভাবনা যে বৃষ্টি হবে, গোটা ডিমের মাথা বৃষ্টি। দীপ গেছে বাজার, ফুল টুল আনতে গেছে। ফুল টুল নয়, ফুল আনতে গেছে। ফুল ফল ভোগ এ সমস্ত কিছু আনতে গেছে। আমাদের বাঙালি স্বভাব তো বুঝতেই পারছো, একটু যোগ না করলে ঠিকঠাক হয় না রান্না বান্না খাওয়া দাওয়া। কিন্তু ভেবো না যে বৃষ্টি হবে। কালকেও এরকম হয়েছিল, 2-4 ফোঁটা বৃষ্টি পেয়েছিলো, খুব আনন্দ পেয়েছিলাম। যাক, কিন্তু মনের মধ্যে আশা ছিল না বৃষ্টি হওয়ার। তো আজকেও আশা নেই যে বৃষ্টিটা হবে বা হচ্ছে। কেন যখন তখন ফিনিশ হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম ওয়েদার থাকতে পারে। কালকে যেমন গরম ছিল, আজকে মানে একটু আগে পর্যন্ত গরমটা ছিল, এখন আর গরমটা নেই। হালকা একটু বাতাসটা উঠেছে আর মেঘলাও করেছে, তার জন্য হয়তো। সকালবেলাতে এত বকবক করলে কী করে হবে? দেখো, টুলটাকে এখানে সরিয়েছি আজকে, না এদিকেও সরাবো। আজকে আবার দীপ আলুর দম খাবে। আজকে তোমাদের সামনে আসবো না, আজকে বিনা আশাতে দেখি পারি কিনা ব্লগ করতে বাকিদের মতো। তো শোকেসটাকে ভাবছি, আচ্ছা এখন বলবো না কিছু। এই যে রান্নাঘরের অবস্থা, আগে বালিশটা কমপ্লিট করি, তারপরে এদিকে ঢুকে ফটাফট রান্না করে নেবো। আলুর দম খাবে তো দই দিয়ে আলুর দম, পোস্ত আর দই দিয়ে আলুর দম করে দেবো। জোড়োকে আর জোড়োর কালকে ভাগের মাছ রাখা রয়েছে। এই যে বাবু সবে মাত্র বেরোলো, বললাম যে খাওয়াবো না আয়, তখন বেরিয়ে আসলো। এই যে ওকে ছাতু মুড়ি দুধ খাইয়ে দিয়েছি। গেট খোলা, কেন এটার একটা স্বভাব, রাত সকাল। যাই হোক, কী করবে, আমরাই তো নিজেরাই তো ঘরে একভাবে থাকতে পারি না বলো। দুধ গরম বসিয়ে দিলাম, গ্যাসটা দেখছি যে মোছায় আছে, তো আমি দুধটা নিয়ে আসলো, যখন দুধটা বসিয়ে দিই, দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে খাওয়ার নিয়ে আসলো, মিষ্টি আনতে গিয়েছিলো। তো ওখানে গিয়ে কয়েকজনকে খেতে দেখলো, তো লেগে গেল লোভ। 10 টাকা করে নিয়েছে, একটু গায়ে লেগেছে যে 10 টাকা করে নিয়ে নিয়েছে। 7 টাকা করে যদি 10 টাকা নিয়ে নিয়েছে। তো চা করে দিলাম, ও খেয়ে নিল, জোটোকেও খাইয়ে দিয়েছি, অসুবিধা নেই। আবার কমাও সাউন্ডটা। এদিকের বৃষ্টিটা দেখো, বৃষ্টিটা লক্ষ্য হচ্ছে, মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এদিকের বৃষ্টিটা দেখছো কত ঝমঝম করে, কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর চলো ছাদে দেখায় তোমাদেরকে। ছাদ দেখলে বৃষ্টি হচ্ছে না। এই যে ছাদের বৃষ্টি দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এই সাইডটাতে, দেখো। যাই হোক, হচ্ছে, খুবই ভালো লাগলো বৃষ্টিটা। একটু স্বস্তি পাবে আবার, যে হারে গরম সব পড়েছিল, দুধ গরম হচ্ছে। হয়ে যাক। আজকে নিয়ে 3 দিন হলো, পরিষ্কারই হচ্ছে না। ওই যে কতগুলো ফেলেছি, কালকে এর থেকেও ডবল ফেলেছি, দেখো। তো ঝাড়টা তাহলে দেবো কবে বলো তো? এই বারণটা নিয়ে এসেছিলাম, এতটাও ছিল না। আমি কাজ করে একটু আরাম পাওয়া যাচ্ছে আর কি। বৃষ্টি না হলেও ওয়েদারটা, বাতাসটা ঠিকঠাক আছে। বাসন মাজা হয়ে গেছে, আর খাওয়া শুধু ভাত করেছি, বাকি সব কিছুই রয়ে গেছে। ওদিকে বড়ার তরকারিটা ছিল পেঁপে দিয়ে, মাছ ছোটোর ভাগে, এদিকে মেশানো সবজি। আর এদিকে হলো ওই পনির ছানার, যেটা ভর্তা বলেছিলাম আর কি। পনির তো না, ছানা হয়ে গেছিলো তৈরি। আর এদিকে কিছু বুঝতে পারছো? এখনো কিছু বুঝতে পারোনি তো, বুঝতে পারবে না। জায়গাটা কী হারে নোংরা পড়েছিল, যে ছাদে সমস্ত জল চলে এসেছিলো না। আর এতগুলো কাজ কিভাবে করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না একা হাতে। মানে দেখে তো মনে হচ্ছে ছোট্ট, কিন্তু কাজ করার সময় আমার যা অবস্থা হবে তোমাদেরকে কী বলবো। দেখো, মানে ঘরে রাখার জায়গা নেই, কিন্তু বাইরে থেকে জিনিস নিয়ে এসে ঘরে রাখতে ভালো পারে। তো কিছু বুঝতে পারলে? হ্যাঁ, শোকেসটাকে এইভাবে করে দিলাম। সামনেখানে ফ্রিজটা ছিল, আর ফ্রিজের মাথাতে দ্বীপের স্বভাব আছে টুকটাক যে খাওয়ার ফল টলগুলো নিয়ে এসে এনে রাখে কিনা। আর না আসে আর দাঁড়িয়ে থাকবে, গল্প তো করবে আমাদের, কিন্তু চোখ দেখি যে ওই দিকে চোখ, মানে ঘুরে ঘুরে শুধু তাকায়। শোকেসটা দিকে করে দিলাম। লেপ
তোষক মাঝখানটাতে, নিচে টলি, তার উপরে বালিশ রয়েছে, আর একটা বালিশ পারলাম না রাখতে, সেই বালিশটাকে একদম পুরো প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছি, ওটাকে আলমারির মাথার উপরে। এখানে চাদর ভিজানো রয়েছে, 5টে চাদর ভিজানো রয়েছে, আর বাকি টুকিটাকি জিনিসগুলো, আর ফ্রিজটা সুন্দর করে এখানে রেখে দিয়েছি। কেমন হয়েছে আমি অবশ্যই জানিও। কিন্তু মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এটা হলো দীপের কাজ। 4টে হেলমেটই ওকে আমি দায়িত্ব দিয়েছি, জানি এভাবে পরে থাকবে, ওর দাওয়ার কাজ ওকে দিয়ে দিয়েছি। এটা বেলকানির উপরেই পরে, বেলকানিতেই থাকবে আর কি। আর এদিকে পুজোর জোগাড় কমপ্লিট, কিন্তু আজকে টাইম হয়নি। আজকে যেটার জন্যে আর কি আমি 2টো চাদর রেখে দিলাম, যে থাক 2টো চাদর আর কি কাচবো, সময় হয়ে যাবে, আবার একটু দেরি হয়ে গেলে তো কথা শোনায়। আজ সামনে আসবো না ভেবেই নিয়েছিলাম, কিন্তু না এসে থাকতে পারলাম না, তোমাদের সামনে চলে এলাম। এখনও সময় হয়নি, 5:30টাও বাজেনি, 6টা বাজবে তারপরে বেরোবো। বৃষ্টিটা একটু থামলো, মানে সেরকমভাবে বৃষ্টি হয়নি, ঝমঝম করে একটু, কেমন বলবো, জোরেও না আস্তেও না আবার মিডিয়ামও না, মানে জাস্ট পড়লো, কিছুক্ষণ হলো ব্যাস থেমে গেল। আমি ভাবলাম মনে হয় না যেতে পারবো পুজো দিতে, হয়তো ছাতা নিয়ে যেতে হবে। তারপর দেখছি যে না, থেমে গেছে, রোদ উঠেছে। এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে, বিশ্বাস না হলে, যে রোদটা উঠেছে কি উঠেনি। রোদ উঠেছে, সারা দিন মেঘলা ওয়েদার থাকলো, বাতাস থাকলো, এখন বাতাস নেই, বৃষ্টি নেই, মেঘ ঝকঝক করছে, রোদও উঠে গেছে। যাই হোক, গরমটা নেই, হয় কালকে পড়বে, কি আছে, গরমের দিন সময় আছে নাকি বলো তো। পুজো দিয়ে এইমাত্র আসলাম, পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমিও ফল দিয়েছি, তো দেখছি আজকে ফলও পেয়েছি আমি, তো ফল নিয়ে আসলাম, আমার ফল দিয়ে অন্যের ফল নিয়ে আসলাম। যাই হোক, প্রসাদ হয়ে গেল, একটু পরে করবো, মাখবো আর এই বানাবো। আর সেদিন বলছি, হ্যাঁ সেদিন তো 2 দিন আগে জাম পড়েছিল আমার গাছ থেকে, আমার একদম সামনে, ওটা খাওয়াই হয়নি, রাখা রয়েছে, তো একসাথেই বানিয়ে নেবো, হয়ে যাবে। আর একজনকে চা করতে বললাম, তো বলছে থামো দেখি কখন চা করে। আনলাম যে ঘন করে চা করতে, ওই পাতলা ঠিং ঠিঙা চা আমার একদম পছন্দ হয় না, তো চা খেয়ে নিয়ে মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা করছে। আর কি ও হ্যাঁ, আর ব্যাক ক্যামেরাতে বলছি, ভালো লাগছে দেখতে, কিন্তু ফ্রিজটার জন্যে দীপ বললো যে একটু অন্যরকম লাগছে, যে ফ্রিজটা যদি এই সাইডে কোনোরকমভাবে করা যেত, বা এখানেও রাখা যেত। বোর্ড তো নেই, বোর্ড থাকলে তো হয়েই যেত কাজ, তো এই জায়গাটা ফাঁকা থাকতো, এক সাইডে হয়ে যেত। কিন্তু এমনি ভালো লাগছে, যাই হোক, নাম করেছে, ভীষণ ভালো লাগলো। আর খালি গায়ে আছে তাই দেখাতে পারছি না। এখন চা করুক, একটু চা খাই, কতক্ষণে করবে যাই না। বিছানা চাদর মেলতে বললাম, তো 1 ঘন্টা হয়ে গেল, এখনও বিছানা চাদর তো মেলেই আসছে, এতক্ষণে হাফ শুকিয়ে যেত বাতাসে বিছানা চাদর। সে 5টা থেকে বলে যাচ্ছে, এখন 6টা বেজে পার। দুধ কোথায় রাখা আছে, যে দুধ এখানে। নিয়ে হালকা করে বেটে নিয়েছি, আদা দেবো। হট করে মনে পড়লো যে এই যে এখন বারবার করে ভুলে যাব, ওখানেই যাব বারবার করে, এখানে যে ফ্রিজটা করে দিয়েছি, এখন 2-1 দিন একটু ভীষণই অসুবিধা হবে। ভরে দিয়েছি, আমটা একটু ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে তখন। শুয়ে পড়লাম না একটু, ব্যাস আর ইচ্ছে করলো না। কি আছে ভেতরে দেখি, ওটাই দেখছি। কুমড়ো আছে, কালকে জোর কুমড়ো হয়ে যাবে, ভালো হলো একদিক থেকে। ফুলকপি খেতে ইচ্ছে করছে খুবই, কিন্তু ডালিয়া বসাবো, তো এখানে বাদামটা ভেজে নিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর অল্প একটু জিরে দিয়েছি। আর মুগের ডাল আনতে বলেছিলাম, তো নিয়েও এসছে, তো একসাথে ভেজে নিচ্ছি। একটু ভুল হয়ে গেছে, মানে আমার সঠিকভাবে জানা ছিল না, ডালিয়াটা আগে দিতে হতো, মুগ ডালটা পরে দিত, তো একসাথেই দিয়েছি। তো দেখছি কি মুগ ডালটা ভাজা হয়ে গেছে, ডালিয়াটা ভাজা হয়নি, মুগ ডালটা একদম পুরো লাল হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, কেননা একদম পুরো একটা খিচুড়ি হবে, তো একটু চাপা খিচুড়ি করতে চাইছি, তো অসুবিধা নেই। আর লবণ আর কি দিয়েছি, লবণ, দেখো, হলুদ, চিনি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমিও না সত্যি দিয়ে সাথে সাথে ভুলে যাই, রান্নাতে কী কী লাগে সেটাও বলে ভুলে যাই। আর করবো আলুর দম, দুপুরবেলা আলুর দম করিনি, তো রাত্রে করলাম আলুর দমটা। কারণ যা ছিল ভাগ্যে সেগুলো উঠে গেল, আর যদি আলুর দম করতাম তাহলে আর হতো না। কিন্তু আলুর দমটা করার সাথে সাথে দীপ যা বললো, ওরে বাপরা, আমার তো মানে মাথাতে হাত পড়ছে, মানে কি বলবো, মাথায় হাত বলাটা ভুল হবে, মানে কোনো দিনও শুনিনি এত বছরে খারাপ ভালো কোনো কিচ্ছু শুনিনি। মানুষ খারাপ হলেও বলে, ভালো হলেও বলে, না চুপচাপ খেয়ে যেত। কি বলেছে ওটা শেষের দিকে তোমরা দেখতেই পারবে, কেটো না, মানে ছেড়ে যেও না আর কি, সেটাই বলতে চাইছি। এদিকে তো আমি ভাজা দিয়ে দিয়েছি, মানে মশলাটা ভেজে নিয়েছি,
বাটা যেটা বেটেছিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর টক দই। লঙ্কার গুঁড়োটা আগে দিয়ে নিয়েছি, বেশি ভাজা গেলে না কালারটা ঠিকঠাকভাবে আসবে না, তার জন্যে টক দই দিয়ে এখন লঙ্কার গুঁড়ো আর টক দইটা দিয়ে ভালো করে এখন ভেজে নেব। যখন একটু তেলটা ছেড়ে আসবে তখন পরিমাণ মতো দিয়ে দেবো। জল একটু বেশিই দিতে হবে, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিই, আর নামাবার আগে যা দেবো সেটাও জানতে পারবে। তো ওটাই ভাবছি, একটু মাঝে মধ্যে যদি বলে, দেখবে রান্নার নিজের হাতে রান্নাটাতে কন্টিনিউ খেতে ভালো লাগে না, ওটা তো সবারই। একটু কেউ যেমন তেমন রান্নাগুলো খেলে দেখবে ভালো লাগে, সে যতই মানে পরিপাটি রান্না না করুক, তুমি জানতে পারবে যে হ্যাঁ ও ঠিকঠাক রান্না করে, তবু দেখবে খেতে ভালো লাগবে। তো এখন একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, নিয়ে আসতে বলেছিলাম মুগের ডালের সাথে, ঘি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমরা জানিও। এবার যাই হোক, সার্থক হয়েছে আমি রান্নাটা করে। আমার হাতে সচরাচর কিন্তু ভালো মতো হয় না, হ্যাঁ নিরামিষ রান্না আমার কাছে ভালো হয় না, খুব কম হয়, খুবই কম হয়। এটা আমিও ভালো করে জানি, আমিও ভাবতে পারিনি যে আজকের রান্নাটা এতটা বেশি হয়ে যাবে, কিন্তু না আমার মুখে একটু লবণটা লাগলো। কিন্তু ওইভাবে ওনার একজন লেলটা বসে আছে, এটা ওর খাবার, বুঝতে পারলে তো? ওর খাবার না, এটা হলো ওর খাবার। দেখো ওর অবস্থা। দীপের জন্য ভাত রয়েছে, চাইলে ওকে যদি দিতাম ও খেত, মানে যদি জিজ্ঞেস করতাম তাহলে কিন্তু খেত না, না জিজ্ঞেস করে দিলে ও খায়। তো দেখলাম যে না, ভাতটা আমাকে পরের দিন আবার ভাতে দিতে হবে, কেননা কালকে মানে আজকে যেটা ভাত হয়েছে ছোটো বাটির 1 বাটি ভাত ছিল, তাতে দেওয়া হয়েছে। প্রতিদিন ভালো লাগে না। প্রথমে আলু দিলাম, বাবু খেলো না, তারপরে ডালিয়াটা দিলাম, তারপরে খেলো। মানে ওকে তো আলু দিলাম, আমি যে আর একটা খাবার খাচ্ছি সেটা তো দেওয়া হয়নি, সেটা আবার কি খাবার। আর এটা সে গাছ পাকা আম যে পড়েছিল, তার জন্যে মানে উপর থেকে নিচে পড়েছে, তো তাই তো 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 দীপের জন্য রেখে দিলাম। আর এদিকে আমার আর জোরের জন্য নিয়ে নিলাম, এই যে দুটো গাছ পাকা রাখলাম টুকরো, আর দুটো মন্দির রাখলাম। আর এখান থেকে তো দুটো আটি আমি খাবো, এই যে এখান থেকে এটা জোডোর, আর এই যে এটা আমার, ব্যাস দুটো। দেখা যাক কোনটা ভালো হয়। সেই দুটো আমি দারুণ খেতে, দুটো আমি সুন্দর। জোর তো জিভ নাড়ছে, আমি তোকে খাওয়াবো। ও খুবই আম পছন্দ করে, ওকে যতবারই আম খাওয়ানো যাবে ততবারই আম খাবে, যেটা কলা পছন্দ করে না ও। তো যাই হোক, এখানে এসে আমার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে কলকাতায় এসে খাওয়ার দিক থেকে। যেমন মিষ্টি পছন্দ করতাম না, এখন মিষ্টি খেতে ইচ্ছা করে, জিলেপি খেতে ইচ্ছা করে। মানে এখানকার মানুষরাও সেটা যা খেতে ইচ্ছা করে, জিলেপির সঙ্গে চপ, জিলেপির সঙ্গে সিঙ্গারা। আমারও এখন ওটা হয়ে গেছে। আম এত পাকা আম আমি খাওয়া পছন্দ করি না, মুখে দেবো না আমি আম। এখন দেখো আম খাচ্ছি, এই পাকা আম। আর কিছু চেঞ্জ হবে জানি না, বেশ সুন্দর। গাছ পাকা আমটাও খেতে যতটা টেস্ট, ওটাও টেস্ট। তারপরে ওই যে ইয়ে দেখবা বাপির দোকানে, বাপির দোকানে সকালে যাবা, বাপির দোকানে আলুর দম করে অনেক বড় না, ওটাই বলছি, আমার শরম লেগে গেল আজকে। শোকেসটা ঘোরালাম, আমার দেখতে ভালো লাগছে, আলুর দম করে যদি বাপরে বিক্রি করলে তো সেই হবে। ইস ইস, বসো না, আমি তো বললামই ভাত বাড়ছি। জোরে একটু আলুর দম দিলাম, ও আমার থালার দিকে তাকালো, যে আলুটা তো ভেঙে দিলাম, কিন্তু সাথে আর একটা যেটা খাচ্ছি ওটা কি, ওটা তো দেওয়া হয়নি। আবার গোল টুপ্পা করে আলুর মধ্যে একটুখানি নিয়ে বসালাম, দিয়ে দুটাই একসাথে খেলো। তারপর আবার একটু দিলাম, ব্যাস হয়ে গেল। ও নিজেই উঠে অন্য সাইডে গিয়ে বসে গেল, দিয়ে একটু খেলার জন্য একটু খেলে নি, বুঝেছে? তাহলে একটু পরে এসে তাহলে খেলবে।